এক ভাই প্রশ্ন করেছেন, আবহাওয়া অধিদপ্তরের বার্তা আর জ্যোতিষীর গণনা কি এক? না, জ্যোতিষী তো গণনা করে, নক্ষত্রের পরিবর্তন দেখে, কিছু অনুমান করে, এর ভিত্তিতে বলে। শয়তান জিনরা কিছু কথা তাদের কানে পৌঁছায়, শয়তান জিন, তারা হলো জ্যোতিষী। আর আবহাওয়া অধিদপ্তর তারা তো মেশিনের সাহায্যে বলতেছে। তাদের মেশিনে সমুদ্রের মধ্যে তলদেশে কি ধরনের পরিবর্তন হইতেছে এটা মেশিনে ধরা পড়ে, সেটা বলে। তাও চূড়ান্ত বলে না, কারণ এই যে নিম্নচাপ পয়দা হইতেছে, হয়ে এটা কোন দিক যাবে, কইলো বাংলাদেশের দিকে, গেল ভারতের দিকে, এই জন্য ওরা সম্ভাবনা বলে। একতরা করে গণনা করে বলে না, মেশিনের রিপোর্ট অনুযায়ী বলে, সেটাও চূড়ান্ত বলতে পারে না। রাত 12টার পর থেকে ঈশার রক্ত কতক্ষণ পর্যন্ত থাকে? রাত 12টা বলার কি অর্থ? ঈশার টাইম যখন থেকে শুরু হলো সেখান থেকে ঈশার টাইম কোন পর্যন্ত থাকে? 12টা করার তো কোনো যুক্তি নেই। ঈশার টাইম যখন শুরু হয়, আমাদের দেশে বিভিন্ন মসজিদে আযান দেয় না, ওখান থেকে কোন পর্যন্ত থাকে? মূল ওয়াক্ত থাকে সামনের শবে সাদেক পর্যন্ত, ফজরের টাইম শুরু হওয়া পর্যন্ত। তবে যদি কোনো ওজর আপত্তি থাকে তাহলে তো অর্ধেক রাত্রের পরও পড়া যায়, মাকরু হয় না। আর কোনো ওজর আপত্তি নেই। ওজর কি টেলিভিশন দেখতেছিল, নেট দেখতেছিল, এই সমস্ত অকাজকে কাজ বানানো হয়েছে, যেগুলো শরীয়তে কোনো কাজ না, শয়তানি, মিন আমালি শয়তান, সেগুলোকে এই জামানার মানুষ কাজ বানাইছে। যেগুলো কোরআন জাহেলিয়াত কইছে, জাহেলিয়াত, সেগুলো এই জামানার মানুষ নাম দিতে আধুনিকতা। সব জাহেলিয়াত থেকে আসছে, ওই এডিশনটা ঘুরে আবার আসছে, আচ্ছা নাম পরিবর্তন করছে। জাহেলিয়াতে এগুলো সব ছিল। এখন মহিলারা বেপর্দা বের হয়, তো কোরআনে মানা করা হয়েছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আগের জাহিলিয়াতের যুগে মেয়েরা যেভাবে নগ্ন বের হতো, তোমরা বের হয় না। আমি বলছি এটা এক ধরনের মানসিক রোগ। ইংরেজদের সিলেবাস পড়লে সাধারণত ওইসব মেয়েদের এই রোগটা হয়ে যায়। নিজের সৌন্দর্যকে সবাইকে দেখাই বেড়ানো, সৌন্দর্য তো একজনের জন্য আল্লাহ সীমাবদ্ধ করে দিচ্ছে, সবাইকে দেখাইতে হবে, এটা এক ধরনের রোগ। এই রোগটার উৎস হল ইংরেজি সিলেবাস, ইংরেজি সিলেবাস। আমি আর ব্যাখ্যা করতে পারতেছি না।
আর আগে একদিন বলছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই নামে কোন আত্মীয়তা ইসলামে নেই। এগুলো কাফেরদের আবিষ্কার, বুঝছেন না? এবং এর অর্থ জঘন্য। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অর্থ হলো অমুক তার জিনার পার্টনার, জিনার সহযোগী, সেটাকে এই শব্দের আবরণ দিয়ে লুকাইছে। নাউযুবিল্লাহ। ইসলামে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। আবার হাদিসে একথাও বর্ণিত হয়েছে যে যদি কেউ ঘোড়ায় চড়ে এসেও কিছু চায় তবুও তাকে কিছু দিবে। বিষয়টি বুঝিয়ে বললে উপকৃত হব। ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। ভিক্ষাকে পেশা বানানো এখন রাস্তাঘাটে পাওয়া যায়, তো পেশা বানাইছে, ওদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, এটা নিষেধ করছে, এটা নিষেধ। আর পরে যেটা বলা হয়েছে ঘোড়ায় চড়ে আসলে দাও, ওই লোকের আসলে ভিক্ষার দরকার, প্রকৃতপক্ষে সে না খেয়ে আছে, প্রকৃতপক্ষে না খেয়ে আছে, কেউ তার খবর নেয় নাই, খবর। তো তার জন্য ভিক্ষা চাওয়া, যার কাছে দুই বেলার খাবার নেই, তার জন্য জরুরত মিটে যাওয়া পর্যন্ত ভিক্ষা চাওয়া, ওখান থেকে বাকি জীবন ভিক্ষায় চাই যাবে তা না, জরুরত মিটে যাওয়া পর্যন্ত ভিক্ষা চাইতে। তাদের জন্য ঘোড়া চড়ার কথা বলা হয়েছে, ওই লোকটা আসলে হাজতমন্দ, গরিব, তাকে দিতে বলছে। আর আগেরটা আসলে গরিব না, পেশাদার। পার্থক্য বুঝছেন? প্রশ্ন করবেন, দ্বিতীয়টাকে আপনি বললেন যে আসলে গরিব, তো তাই যদি হয়তো আসলে গরিব, তাহলে ঘোড়ায় চড়ে আসছে কেন? ঘোড়ায় তো ধনী লোকেরা চড়ে, ঘোড়ায় চড়ে আসছে কেন? ওর একখান পাও নেই, বুঝছেন? আছে কাঠের পাও, আর্টিফিশিয়াল পাও আছে। তাই কোন ধনী মানুষ ওকে একটা ঘোড়া হাদিয়া করছে, তুমি এটা চড়ে তোমার ঠেকা হলে মানুষকে বললো, বুঝেন নাই? পাও নেই, তাই কেউ এটা তাকে দান করছে। এই ঘোড়াটা জমিদার হওয়ার ঘোড়া না, এটা মোচ দিয়ে হবে, বড় হয়ে গেছে। এই মোচ ভেজা পানি খাওয়া কি হারাম? মাকরু তাহরিমা। মোচ ছোট থেকে বেড়ে গেলে অবশ্যই পানির পাত্রের মধ্যে যাবে, মাকরু তাহরিমা করা যাবে না। এজন্য একদম গোড়াতে কাটলে ভালো, উত্তম। আর পাশ হলো গোড়াতে কাটার দরকার নেই, আপনি ঠোঁটের কিনারাটা এটাকে ক্লিয়ার করে দেন, ঠোঁটের যে কিনারা ওটা জাহের হয়ে যায়, এটা হলো পাশ। মোটামুটি আপনি বৈধতার মধ্যে আছেন, কিন্তু ডিভিশন হবে না। ডিভিশন পুরোটা একদম গোড়ার থেকে শেষ করে দেওয়া। মাথায় পাগড়ি বাঁধা অধিক সওয়াবের
কারণ কিনা এরকম কোন হাদিস নেই। যা একটা হাদিস আছে 70 গুণ সব বাড়ে, ওটা জাল হাদিস, সহি কোন হাদিস নেই। এতটুকু ফজিলত হবে যে আল্লাহর হাবিবের সাথে তার সামঞ্জস্য হলো, এটাই মেইন ফজিলত, বড় ফজিলত। মাওলানা সাদ অনুসারী ছেলের সাথে উলামা অনুসারী মেয়ের বিবাহ ও মাওলানা সাদ অনুসারী মেয়ের সাথে উলামা অনুসারী ছেলের বিবাহ শরীয়ত কি বলে? দুজন মুসলমান বিবাহ তো হয়ে যাবে, কিন্তু না করা উত্তম। মেয়ে বিয়ে দিলেন, কিন্তু পরক্ষণে মসজিদ যখন তালিম হবে, আপনার বিয়ে এক কাতারে, আপনি আর এক কাতারে, আপনার বিয়ে এক প্লেটে, আপনি আর এক প্লেটে, এটা কি হল? এই জন্য বিয়ে হওয়া এক জিনিস, আর তাকওয়া উত্তম আর এক জিনিস। উত্তম যে না করা। আমাদের মসজিদের ইমাম সাহেব একজন কওমি আলেম, অথচ প্রচলিত মিলাদ বা সওয়াবের উদ্দেশ্যে খতমের বিনিময় নিয়ে থাকেন। উনি মিলাদ কিয়ামে বিশ্বাসী নয়, কমিটির চাপে করে। এ অবস্থায় ওনার পিছনে ইক্তেদা করা কি ঠিক হবে? আপনাদের ইক্তেদা সহি হয়ে যাবে, কিন্তু সূরা কিরাত ঠিক আছে, যে এই যে কিছু বেদাত কাজ করে, এর জন্য উনি দায়ী থাকবে, মসজিদের মুতাওয়াল্লি কমিটি তারা দায়ী থাকবে, তারা দায়ী থাকবে। ওনার দায়িত্ব তাদের, কেন ওনাকে দিয়ে বেদাত করাইতেছে। সহি মিলাদ পড়েন, রাসূলের তরিকা বয়ান করা হবে, যে কোনো বিষয়, সব বিষয় তরিকা আছে না হুজুরের? খাওয়ার তরিকা, ঘুমানোর তরিকা, বাথরুমে যাওয়ার তরিকা, বাজার করার তরিকা, স্বামী স্ত্রীর সাথে লেনদেন কেমন হবে তার তরিকা, সব বিষয় তরিকা আছে, তরিকা বয়ান করেন। এবারে সবাই 11 বার দুরূদ শরীফ পড়েন, প্রত্যেকে নিজের মতো করে, প্রত্যেকে সে দুরূদটা সহি হইতে হবে, হাদিসে থাকতে হবে, মন গড়া দুরূদ না, হাদিসে থাকতে হবে। এই দুরূদ পড়েন, পড়ে দোয়া করেন। এটা হলো সহি মিলাদ। এই মিলাদে কোনো সমস্যা নেই, এটা সওয়াবের কাজ। আমরা যত বয়ান করি এগুলো সব মিলাদ, কিন্তু সহি মিলাদ, বুঝছেন? তো গলতটা করার দরকার কি? গলতটা পয়লা পড়ালে তাওয়াল্লুদ, তাওয়াল্লুদের কোনো অস্তিত্ব শরীয়তে নেই। রাসূলের মায়ের গর্ভ যখন 9 মাস হইল, তখন তিনি নবীদিকে প্রসব করলেন। এটা কি আরবিতে পড়ে? আমি বাংলা বললাম, এটার নাম হলো তাওয়াল্লুদ। সেটা বলার কি ফায়দা? সব মহিলার হয় এটা। আরবিতে কয়ে লোকদেরকে বেকুব বানাইছে। তারপরে মিলাদ পড়তে পড়তে হঠাৎ দাঁড়াই যায়। তুমি কেন দাঁড়াই গেলেন? রাসূলুল্লাহ আসছে। আপনি দেখছেন রাসূলুল্লাহ আসছে? আমরা তো দেখলাম না। আবার একখান চেয়ার খালি রাখ, একখান চেয়ার খালি রাখ, আবার হঠাৎ বসে পড়ে। কেমনি বুঝলেন যে আসছিল, পরে চলে গেছে? আসাটা দেখলেন কেমনে, চলে যাওয়াটা দেখলেন কেমনে?
এটা বলেন, আমরা তো দেখলাম না। হাদিসও তো সাপোর্ট করে না। হাদিস বলে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার জন্য দুরূদ শরীফ পড়ো। দুরূদ মানে রাসূলের জন্য রহমতের দোয়া, নবীর জন্য রহমতের দোয়া, যেখান থেকে করো। আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা রাখছে, তারা তোমাদের দুরূদটা তোমার এবং তোমার বাপের নাম সহ আমার কাছে পৌঁছায় দেয়। হাদিস বলতেছে আল্লাহ ফেরেশতা ঠিক করে রাখছে শুধু এই কাজের জন্য, ওই ফেরেশতার আর কোনো দায়িত্ব নেই। কোথাও কেউ দুরূদ পড়লে পৌঁছায় দিবে, রাসূলের দরবারে পৌঁছায় দিবে। আর আপনি বলতেছেন রাসূলুল্লাহ নিজে আসে দুরূদ নিতে। আপনি একজন হুজুরকে আম হাদিয়া দিবেন, আপনি পৌঁছাই দিলে ভালো হয়, ওনাকে ডাকা এনে ওনার মাথায় ঝুড়িটা দিলে ভালো হয়? কোনটা ভালো হয়? হ্যাঁ, ওনাকে ডাকা এনে ঝুড়িটা মাথায় দিলেন, হুজুর আপনার জন্য হাদিয়া। হুজুরের 5 মাইল এই আমের ঝুড়ি নিয়ে যাবে, এটা কোন হলো? মহব্বত হলো? আল্লাহ পৌঁছানোর সিস্টেম করছেন, তিনি আসবেন এই কথা কোন হাদিসে নেই। এই যে একবার দাঁড়াইলো, একবার বসলো, তারপর যে দুরূদ শরীফ পড়ে, এটা কোন হাদিসের কিতাবে নেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব, ঢাকার তো হাবিব কয় না, ইয়া আবে সালাম আলাইকা, এগুলো বলে। এই দূরত্ব কোথাও নেই। গ্রামারের দিক দিয়ে ওটা বাক্য আরবি গ্রামারের দিক দিয়ে বাক্যগুলো ভুল, অর্থ ভুল। দুরূদ হলো কেমনে? অর্থ ভুল, কোন অর্থ হয় না। কোন মহিলা এমন মান্যত করে যে যদি তার ছেলে সন্তান হয় তাহলে সে 30 রাকাত নফল নামাজ পড়বে, কিন্তু বাস্তবে হলো মেয়ে সন্তান। এখন কি ওই 30 রাকাত নফল নামাজ পড়তে হবে? এবং নামাজগুলো কতদিনে পড়তে হবে? এখন আর 10 রাকাত বাড়াই পড়বে, বুঝছেন না? ছেলে মেয়েদের আল্লাহ দেয়, এর আলোচনা 25 পারায় আছে। সেখানে প্রথমে মেয়ের কথা আছে, তারপরে ছেলের কথা আছে, তারপরে ছেলে মেয়ে উভয়ের কথা আছে, তারপরে বন্ধা। আল্লাহ বলেন আমি যাকে চাই শুধু মেয়ে দেই, যাকে চাই শুধু ছেলে দেই, যাকে চাই দুনো রকম দেই, আর কাউকে দেই না। শুরু করছে কি দিয়ে? মেয়ে দিয়ে। কারণ প্রথম সন্তান মেয়ে হওয়া, এটা সে ভাগ্যবান হওয়ার আলামত। সে গলত দোয়া করছিল, আল্লাহ তার গলত দোয়া কবুল করে নাই, তার ভাগ্যবান বানাইছে। তাই শুকরিয়া হিসেবে 10 রাকাত বেশি পড়ে, 40 রাকাত পড়াটা ভালো। আল্লাহ বড় নেয়ামত দিছে। আপনারা মেয়ের দাম বোঝেন না। আপনার মৃত্যুর পরে ছেলের থেকে মেয়ে বেশি কাজে আসবে। তারা আপনার জন্য যে পরিমাণ কাঁদবে, ছেলেরা ওই পরিমাণ কাঁদবে না।
তাদের সে টাইম নেই। সন্তান লালন পালনে অপারগতার কারণে রূহ আসার আগে গর্ভস্থ সন্তান নষ্ট করা জায়েজ আছে কিনা, এটা খাস ভাবে ফতোয়া নিতে হবে। আম ভাবে এই ফতোয়াটা খাটবে না। সন্তান লালন পালনে অপারগতা, অপারগতাটা কি এটা মুফতিকে বুঝাইতে হবে। উনিও যদি বুঝতে হ্যাঁ আসলে এটা অপারগতা, তো জায়েজ বলবেন। 4 মাসে রূহ আসে, তার আগে নষ্ট করা জায়েজ বলবে। আর উনি যে বলে এটা কিসের অপারগতা, হাজার লোক এইভাবে করতেছে, তাদের কোনো সমস্যা হইতেছে না, তাহলে আপনাদের মন গড়া অপরাধের কারণে এটা করা যাবে। আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরা এই ব্যাপারে এত নিচু, তারা ওই যে বীর্য যখন নাকি রেহেমে যায়, জরায়ুতে যায়, তখনই টেস্ট করে। 4 মাস না, 4 দিনের মাথায়, 4 দিনের মাথায় টেস্ট করে, দেখে ছেলে না মেয়ে, দেখে যে মেয়ে, ফেলে দেয়। এই ফেলে দিতে দিতে রেজাল্ট কি হয়েছে, ওখানে মহিলা এখন কম হয়ে গেছে, পুরুষের সংখ্যা বেশি হয়ে গেছে। তো মহিলার সংখ্যা যখন কম হয়ে গেছে, তাহলে সব পুরুষ বিয়ে করার জন্য মেয়ে পাইতেছে না। আমি কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম, হিন্দুস্তানের কোন এলাকায় 3 ভাই না 4 ভাই মিলে একটা মেয়েকে বিবাহ করছে। 4 ভাইতে একটা মেয়েকে বিবাহ করছে, ওটা তারা অদল বদল করে কাজ চালাইছে। এটা কি কোন সিস্টেম হলো? এই দুরবস্থা হয়েছে কেন? আগে তো মহিলা সব মারছে, বিপদে পড়ে গেছে, বহু দেশে সমস্যা হয়ে গেছে। বহু দেশে শিশু কিশোর কম, বৃদ্ধ বেশি। জাপান, তার বিপদে পড়ে গেছে। এই বুড়াগুলো মরে গেলে জাপান খালি হয়ে যাবে। বুড়াগুলো মরে গেলে জাপান কি হয়ে যাবে? নতুন আসতেছে না, আর আগে যারা ছিল তারা সব বুড়া হয়ে গেছে। বুড়া মানে কি? বুড়া মানে ক্ষেতের ফসল পেকে গেছে। বুড়ার তর্জমা কি? ক্ষেতের ফসল পেকে গেছে, মালিক যে কোনো সময় কেটে নিবে, এই অর্থ। মানুষ দাদা হইলে নানা হইলে কত খুশি, আমার নাতি হয়েছে, খুব খুশি। ঠিক আছে, খুশি হন, কিন্তু সাথে সাথে আপনাকে বুঝতে হবে আপনার যাওয়ার টাইম হয়ে গেছে। অন্য মেহমান যখন চলে আসছে, আপনি যদি সিট খালি না করেন, তাহলে এই মেহমান কোথায় বসবে? মেহমান চলে আসছে, আপনি সিটে বসে আছেন, তো মেহমান দাঁড়ায় থাকবে? আপনাকে খালি করতে হবে। দাদা নানা মানে কি? মৃত্যুর নোটিশ, মৃত্যুর নোটিশ। উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ফলে পারিবারিক কবরস্থান মিটিয়ে ফেলা হবে, এমত অবস্থায় আমার বোনের কবর স্থানান্তর করা যাবে কিনা? জরুরত নেই, এটা তো সরকার করতেছে।
আপনাদের কোনো দায় দায়িত্ব নেই, আর কবর স্থানান্তর করার কোনো নিয়মও নেই। কাজে যেমনি আছে এমনি থাকতে দেন। তাফসিরে তাওজিহুল কোরআন কি নির্ভরযোগ্য? এটা কোনটা? এটা আমাদের তাকি উসমানী সাহেবটা না? মুফতি তাকি উসমানী, মাশাআল্লাহ, অনেক বড় আলেম। তার তাফসির আমাদের দেশের এক লাইব্রেরি বাংলা করছে। এটা ভালো, খুব সংক্ষেপ, কিন্তু সংক্ষেপে জরুরি কথা আসছে, ভালো। ইনকাম ট্যাক্স অফিসের সিকিউরিটি গার্ডের চাকরি করা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, কিন্তু সরাসরি কোনো অন্যায়ের সাথে জড়িত না। কিতাবে সূরা ইয়াসিনের একটি ফজিলাত এই উল্লেখ করা হয়েছে, যে কোনো মকসুদের জন্য সূরা ইয়াসিন 41 বার তেলাওয়াত করলে তাহা পুরা হইয়া থাকে। এটা কোন হাদিস আমার মনে পড়তেছে না, তারপর আমি সামনের জমায় চূড়ান্ত জবাব দিব। এখন পর্যন্ত এই ব্যাপারে কোন হাদিস, এমনি তাবিজের কিতাবে লেখে যে ফজরের ওয়াক্ত হওয়ার পরে ফরজের আগে 41 বার পড়ে দম করলে রোগী সুস্থ হয়ে যায়। তাবিজের কিতাব আর কোরআন হাদিস এক কথা না। তাবিজের কিতাব কোন নির্ভরযোগ্য কোন বিষয় না, এবং তাবিজে যে বিভিন্ন আয়াত লেখে, এটাও কোন হাদিস দ্বারা প্রমাণিত না। হাদিস দ্বারা অনেকে তাবিজ নেওয়ার পরে কাজ না হলে বলে ফেলে, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে গেল। কোরআন হাদিস কোনদিন মিথ্যা হবে না, কাজ হোক বা না হোক। এইগুলো যারা তাবিজ লেখে, তারা ওই ঘটনার সাথে যে আয়াতটার কিছুটা মিল আছে ওই আয়াতটা লেখে। ওই ঘটনার যে লোক তাবিজ নিতে আসছে সেটা সমস্যা বলে না, ওই জাতীয় কথা যে আয়াতে আছে তাবিজ বলে না, ওই আয়াতটা লিখে দেয়, এটা তাবিজ। ওর কোন হাদিস আছে এই আয়াত লিখে দিলে এই হবে? যেরকম বাচ্চা কাচ্চা হয়, ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট হইতেছে, বাচ্চা হইতেছে, তো তাবিজ আল্লাহদের কাছে গেলে ওরা লিখে দেয়, হ্যাঁ, ও আল কতমা ফিহা ওয়া তাখাল্লাত, এই আয়াত লিখে দেয়, দিয়ে বলে বাম উরুতে বাঁধবেন, বাচ্চা হওয়ার সাথে সাথে খুলে ফেলবে। ওখানে বাচ্চা হওয়ার কথা তো নেই ওই আয়াতে। ওই আয়াতের অর্থ হলো কিয়ামতের আগে জমিনের ভিতরে যত ধন দৌলত আছে জমিন সব প্রকাশ করে দেবে এবং খালি হয়ে যাবে, সব প্রকাশ করে দিবে এবং খালি হয়ে যাবে। আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। তো তাবিজ ওরা দেখছে এটা তো এখানে মেলে, এর ভিতরে রত্ন আছে, হ্যাঁ, এর বাচ্চাদানি সেটা বের করে দিবে, দিয়েও কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। অর্থ মিলল কিনা ওটা লিখে দেবে। আল্লাহর মেহেরবানিতে ফায়দাও হয়, কিন্তু কোন আয়াত সম্পর্কে নবী বলেন নাই আয়াত লিখে দিলে এই হবে। এগুলো ওলামারা ধারণার ভিত্তিতে লেখে, তাদের ধারণা ভুল হইতে পারে। আচ্ছা, তাদের ধারণা ভুল হলো, কোরআন হাদিস কি হবে না, মিথ্যা হবে। দুইজনের মধ্যে শত্রুতা,
একজন আরেকজনকে বরদাস্ত করতে পারে না, তো তাবিজওয়াল্লাহ কাছে যায়। তাবিজওয়াল্লাহ ওই আয়াতটা লিখে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জাআলাল্লাহু বাইনাহুম সায়াজআলুল্লাহু বাইনাহুম বুদ্দা। এর অর্থ হলো যারা ঈমানদার আল্লাহ তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিবেন। যারা ঈমানদার আল্লাহ তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিবেন। তাহলে ও যে জন্য তাবিজ দিতে আসছে তার সাথে এই আয়াতের অর্থের মিল আছে কিনা? আছে। আল্লাহ মহব্বত সৃষ্টি করে দেবেন, আর এটার জন্য আসছে, মহব্বত নেই। এটা পরে কোন চিনিতে বা কোন ফলে ফুদ দিয়ে দেয়, ফলে চিনিটা পানিতে গোলায় দুজনকে খাওয়াই দিবে, খাওয়াই দেয়, তাহলে দুশ্মনী শেষ হয়ে যায়। দুশ্মনী শেষ। এই হলো তাবিজের হাকিকত। যদি কেউ মনে করে আমি এই তাবিজ নিচ্ছি এতে এই কাজ হবেই, তার জন্য তাবিজ শিরক। এই কাজ হবেই এরকম বিশ্বাস রাখা শিরক। আর যদি কোরআন হাদিস থেকে হয়, কোন কুফরি কালাম না, কোরআন হাদিস থেকেই লিখছে, এবং তার বিশ্বাস এই তাবিজের কোনো ক্ষমতা নেই, আল্লাহ যদি ওসিলা করে আমাকে মুক্তি দেন আমি সুস্থ হব। দুটা জিনিস কিন্তু লিখতে হবে কোরআন হাদিস থেকে, বিশ্বাস রাখতে হবে এই তাবিজের কোনো ক্ষমতা নেই, তখন জায়েজ। আর আগের থেকে আমি নিচে নেই হিন্দু কবিরাজ থেকে কুফরি কালাম, মুসলমানরা মানে কুফরি কালাম দেয়, নিচে নেই কুফরি কালাম। আমার বিশ্বাস এই তাবিজ নিলে আর কোন সমস্যা নেই, এই ফায়দা হবেই। তাহলে আল্লাহ কি করতে বসে আছে? সব ক্ষমতা তো আপনি তাবিজকে দিয়ে দিলেন, ক্ষমতার মালিককে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তাহলে আপনি বুঝছেন তাবিজ কারোর জন্য শিরক, কারোর জন্য জায়েজ। আমরা ব্যবহার করলে ওই জায়েজটা করবেন, শিরকেরটা যাবেন না। দুনিয়ার কিছু ফায়দা হবে কিন্তু আখিরাত বরবাদ, আখিরাত শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ربنا لا تزغ وهب لنا من لدنك يا حي شاننا. سبحان ربك والسلام. الحمد لله رب العالمين.